এই যে বুদ্ধিভ্রষ্ট হলে এরকমই হয়। তো সব ক্ষেত্রেই হয় এগুলো। আমার লাইফেও তো এরকম যুদ্ধ চলছে, এই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ। তো যাই হোক, কালকে তোমাদের সঙ্গে লাইভ করেছিলাম, আর লাইভে এসে আমি তোমাদেরকে ক্লিয়ার করেছি। তো অনেকে এখনো বুঝতে পারেনি। আচ্ছা, এটা ভুল, তোমরা অনেকে দেখলাম কমেন্টসে ভুল বুঝেছো। সেই লাল পলা 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 নয়, ওটা হচ্ছে রক্তপ্রবাল। আমরা সবাই, বাড়ির সবাই একবার মানে আমাদের এই যে অ্যাস্ট্রোলজারের কাছে হাত দেখায়, তো ওনার কাছে গেছিলাম। তো তখন হয়তো দেখে বুঝতে পেরে গেছিল যে এর হয়তো এদিক ওদিক মন ছুটছে। তো তখন ওই রক্তপ্রবালটা দিয়েছিল যাতে করে সংসারে মন বসে বা এদিক ওদিক মন না যায়। তো যাই হোক, তো রক্তপ্রবালেও কাজ হয়নি। তো মেন কথাটা যেটা বলছিলাম, ওই রক্তপ্রবালটাকে সোনা দিয়ে বাঁধিয়েছিলাম, প্রায় 8 আনা সোনা আছে ওটার মধ্যে। হ্যাঁ, খুব সুন্দর করে বাঁধিয়েছিলাম। আমার যে দুটো আংটি ছিল, বাবার দুটো আংটি ছিল, সব রূপো দিয়ে বাঁধিয়েছিলাম, কিন্তু একে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিলাম। তো 8 আনা সোনা ছিল ওটার মধ্যে। হ্যাঁ, ওই পলার উপরে যে সোনার করা থাকে ওটা নয়, অনেকে সেটা ভেবেছে। তো যাই হোক, তোমরা অনেকেই কি ম্যাক্সিমাম লোকেই বলে দিয়েছে যে হ্যাঁ আমরা ওই ভিডিওটা দেখেছি। হ্যাঁ, আর ওই ভিডিওটা নিজে স্বীকার করেছে। দুটো আংটি, একটা ওই প্রবাল রক্তপ্রবাল বাঁধানো একটা আংটি, আর একটা বিয়েতে দেওয়া হয়েছিল, সেটাকে আবার পরে সোনা টোনা আরো ওর মধ্যে অ্যাড করে আবার নতুন করে বানিয়ে দিয়েছিলাম অন্যভাবে। তো আর শাখা বাঁধানো বিয়ের সময় যেটা আশীর্বাদ দেওয়া হয়েছিল, এই তিনটে স্বীকার করেছিল নিজের মুখে। আর সঙ্গে একটা চেন ছিল, ওটা আমার নাম করে দিয়েছিল, কিন্তু ওরই ছিল। তো যাই হোক, সেটা দেখিয়েছে, তাতে আমার কোনো লোভ নেই, আর আমি বলিও নি ওটা সম্বন্ধে। তো যে যার জিনিস সে এসে নেবে, কিন্তু সবাই তো আর সৎ হয় না, অসৎ মানুষদের এরকমই হয়। তো যাই হোক, সে সচককে দেখে তো তোমরা সবাই সেটাকে অস্বীকার করেছে। আর হ্যাঁ, আমি যা বলেছি সব সত্যিই বলেছি। এই ছেলের কথা যখনই অ্যাডভোকেট ওকে জিজ্ঞেস করেছে, ডাইরেক্ট নাই বলে দিয়েছে। তো আমি খুব হ্যাপি তাতে, খুব ভালো। ভগবান আমাকে ওকে সুবুদ্ধি দিয়েছে, যে বুঝতে পেরেছে যে আমি ছেলে মানুষ করার মতন ক্ষমতা আমার নেই, তো যে আমার আছে আমার কাছে দিয়েছে। তো সেটাতে আমি খুব খুশি, আর বাহবাদী এই এত সুবুদ্ধির জন্য। তো যাই হোক, আর বাকি টাকা পয়সা যেটা ছিল সেটা একদম সুন্দর স্বীকার করেছে। তবে এই দুটো স্বীকার করেছে, এটাই ভালো লাগলো। কিন্তু লাস্টে যেটা এটা বললো, হয়তো বলতে পারতো যে আমি আমার কাছে আছে আমি দেবো না, সেটা আলাদা কথা। কারণ মানুষের সামনে স্বীকার করেছে, সেটাকে অস্বীকার করার জায়গা নেই। দেখিয়ে স্বীকার করেছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। এটা বলা মানে ডাহা মিথ্যে কথা। যারা মানে বিচার সঠিকভাবে করবে, তারা কিন্তু এটাকে ধরবে। আর অনেকেই দেখছি কেন দেবে, এই করবে। আরে কেন দেবে সেটা কত পরের কথা, নিজে স্বীকারই তো করেনি যে ওর কাছে আছে। পাকিস্তান থেকে যে টেরিস্ট গুলো এসে থাকতো না, এই ধরনের মানুষটা, এরা প্রশ্রয় দিত। ইন্ডিয়া এসে যে থাকতো, তো ওরা পাকিস্তান থেকে এসে অ্যাটাক করে আবার পাকিস্তানে চলে যেত না। তো এখানে ওদের ঘাঁটি ছিল, এর বাড়ি ওর বাড়িতে থাকতে করে না, এত কিছু দেখার পরেও বলে না যে কেন দেবে, ওর সোনা ওর। এরকম মানুষ, এরা হচ্ছে প্রশ্রয় দেয়, অন্যায়কে প্রশ্রয় দেয় এরা। তো এত কিছু প্রমাণের পরও। তো যাই হোক, তো আমি তো তোমাদেরকে লাইভেও বলে দিয়েছি, আর ওদেরকেও বলে এসেছি। যাই হোক, ওরা হয়তো ভুল ভেবেছে। আরো একবার বলে দিই, আমি যা শর্ত রেখেছি, একদম আমি এক কথার মানুষ, দাঁড়িয়ে আছি এক জায়গায়। তো তাদের যদি ভাবনা চিন্তা তাদের করার সময়, আমার ভাবনা চিন্তা করার জায়গা নেই। তো বলছে যে সন্দীপ কেন ডিভোর্স দিচ্ছে না, তাহলে সন্দীপ কি করে তার হচ্ছে ওই যে গার্লফ্রেন্ডটাকে নিয়ে আনবে? হ্যাঁ বলো, অনেকেই বলছে যে সন্দীপ ডিভোর্স দিচ্ছে না, গামলার কাছ থেকে টাকা খাবে বলে। আচ্ছা তোমরাই বলো, যদি সন্দীপের মনের ভেতরে এই এই হচ্ছে আক্ষেপটা থাকতো, তাহলে কি সন্দীপ অবশ্যই ডিভোর্স দিত না? সত্যি সন্দীপের মধ্যে এই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি না, যে সন্দীপ যে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে আমরা গুটিয়ে পাটিয়ে নাও, আর আমার জীবন আমাকে বাঁচতে দাও, আর তোমার জীবন নিয়ে তুমি থাকো, এরকম কিন্তু না। আসলে বেইমানি হয়। যারা বেইমানিগিরি করে তারা সারা জীবন বেইমানিগিরি করবে, আর সেটাই সন্দীপের সঙ্গে হয়েছে। সেইটাই সন্দীপের সঙ্গে বারবার ভাবছে ভুগা দিয়ে, হ্যাঁ সন্দীপকে ভুগা দিয়ে নিলাম, বাচ্চা ছেলে কিছু বোঝে না, ভয় দেখাবো, 2-4টে ধমকে চমকা দেবো, আর ওকে নিয়ে একদম কোর্টে গিয়ে একদম ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেবো, তারপরে ব্যাস আমিও ফুরুত করে উড়ে গিয়ে আর একটা বিয়ে করে নেবো, তাই না? সেটাই ভেবেছিলি গামলা, না? তোর মনের ভেতর তো খোট আছে, অনেক কিছু খোট, যেগুলো সত্যি খুব বেকার লাগে আমার, সত্যি মানে যাচ্ছে তাই বদমাস মেয়ে ছেলে। আর ঝোলা নিয়ে বিয়ে বাড়ি যাবি? ঝোলা? ছি 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 ছি, এত বড় ইউটিউবার তুই, এত বড় সেলিব্রিটি, তাই না? এত বড় তোর ফেস ভ্যালু অনেক। এত অহংকার পতনের কারণ। এত অহংকার করবি একদম পুকুরের জল ডুবে মরবি, এটাই হচ্ছে মেন, জানিস তো? এই আত্ম অহংকারটা খুব খারাপ জিনিস। আজকে সন্দীপ যেই জিনিসগুলো বললো সবটাই সত্য কথা, তার কোনো টাকার লোভ নেই ভাই।
তোমরা ভুল ভাবছো, তার টাকার লোভ নেই। যদি থাকতো তাহলে অনেক কিছু ডিমান্ড ওই করতো। দেখো কে ডিভোর্স ফাইল করেছে আর কে ডিভোর্স দিতে চাইছে, কার বেশি খিদে এইটা বুঝতে হবে আগে, কার বেশি খিদে, তাই না? তো সেটাই হচ্ছে, এই কথাটা আমি সত্যি মিস করে গেছিলাম যে বাচ্চাকে নেব না বলেছে, মানে শর্তের দাবিতে, মানে যে শর্তগুলো করেছে সেটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র সে ডিভোর্সটা চাইছে, আদার্স কোনো কিছু চাইছে না, কোনো কিছু না, কোনো দাবি দাবা না। আচ্ছা তোমরাই বলো, দাবি দাবা কথার অর্থ কী? সন্দীপ এখানে তো ডিভোর্স অ্যাপ্লাই করেনি, এখানে করেছে যে গামলা করেছে ডিভোর্স অ্যাপ্লাই। তাহলে দাবি দাবাটা কার থাকতে পারে একটু বলো, দাবি দাবাটা কার থাকতে পারে? মানে পাগল না ছাগল? হ্যাঁ, তাকে এই প্রস্তাবটাও দিয়েছে যে তার ওই যে কেসগুলো করেছিল, সিরিয়াসলি সেই কেসগুলো ওঠানোর কোনো দরকার আছে? এতদিন পর এসে সেই কেসগুলোর কি কোনো মিটমেন্ট করার দরকার আছে? কেস চলবে, কেসের মতো চলবে, যেটা সন্দীপ বলেছে। আর একাধিকবার একটা ছেলে এইভাবে মিথ্যে বদনাম দিতে পারে না, তারপরে ও স্বীকার করেছে, সেইখানে কোর্টে কিন্তু স্বীকার করেছে যে ও গয়না চুরি করেছে, মানে গয়নাগুলো নিয়ে গেছে ও বাড়ি থেকে। তার মানে বোঝো, একটা মেয়ে সেই বাড়ি থেকে মানে সেই মহাভারত রামায়ণ লাগিয়ে দিয়েছে, যেমনি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লেগেছিল সেম সেদিনকে যুদ্ধ লাগিয়েছিল এই নোংরা মেয়েটা। আর এই নোংরা মেয়েটা যুদ্ধটা লাগিয়ে সেই দিনে মানে সমস্ত কিছু গুটিয়ে বাটিয়ে নিয়ে পালিয়েছে। তাহলে তার কাছে কি এইগুলো থাকতে পারে না? সত্যি মানে যারা বলছো তারা একটু ভেবে চিনতে বলো, বুঝলে কথাগুলো? তো সত্যি আজকে আমি সন্দীপের এই কথাটা শুনে অবাক হয়ে গেলাম, এই কথাটা শুনে অবাক হয়ে গেলাম। সত্যি কি বলবো, আমার অবাক লাগলো বিষয়টা, যে সেখানে বলেছে ছেলে নেব না। অনেক ধন্যবাদ জানিয়েছে তার জন্য সন্দীপ অনেক ধন্যবাদ জানিয়েছে যে সুবুদ্ধি দিয়েছে তোমাকে ভগবান, সুচিন্তাময় মানে মানুষ করেছে। যাই হোক এইটার ব্যাপারে, কেননা সত্যি কথা বলতে, গরু নেবে, বাছুর নেবে মনে হয় তোমাদের? গরুকে নেওয়ার জন্যই নেবে, চাষবাস করানোর জন্য। তা গরু নেবে, যারা গায়ে গরু পুষে সেটা আলাদা কথা, কিন্তু যারা গরু পুষে মানে শুধু হচ্ছে ওই যে মাঠে নাঙল দেওয়ার জন্য, তারা কিন্তু শুধু গরুটাই নেবে, কিন্তু বাছুরটা নেবে কি? তো সেটাই হচ্ছে কথা, মানে পুক্ত শক্ত সবল ইনকাম কারনেওয়ালা একটা গরু নেবে। তাই এই গরুটাকে সবাই নেবে, কিন্তু বাচ্চাটাকে নেবে কি? তোমাদের কি মনে হয়? বাচ্চাটাকে কোনোদিনও নেবে না, সেটা আমারও মনে হচ্ছে। তা সেই জন্যই আর কি, বাচ্চার ভেতরে কোনো চাহিদা বলতে কিছু নেই, কিন্তু মানুষের এই দাবিটাও চলে যায় যে বাচ্চা দেখার দাবিটা, সেটাও চলে গেল। এত পাষাণ, অবাক হয়ে যাচ্ছি। পেট ফেরে সিজারের ইঞ্জেকশন করে সেইটার যন্ত্রণাটা অনুভব করা হয়, অথচ বাচ্চা কথা মনে পড়ছে না। মানে বাচ্চাটাকে একবার অন্তত দেখতাম, মানে এই তো এই মোবাইলে দেখে নিচ্ছি ওটা আমার বাচ্চা, সেটা মনে করলেই হয়ে যাবে? অসম্ভব। এটা কেমন একটা অড লাগলো আমার কাছে, সত্যি বলছি, মানে যাচ্ছে তাই ব্যাপার জিনিসটা। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। এবার সত্যি কেমন লাগছে জানো মানে এই বাচ্চাটার জন্য, যে বাচ্চাটাকে মানুষ একবার অন্তত দেখার কোনো কিছু করবে না, যে বাবার কাছেও থাকবে, যেটা আর কি বক্তাদা বলেছিল আমার সামনে, সেটা করবে না। বন্ধুরা কেমন আছে তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও মোটামুটি একটু ভালোই আছি, কেননা এত গরম তো কিছুই ভালো লাগছে না, তবুও ভালো আছি। সংসারের কাজ করে যেতে হবে, রান্নাবান্না করে যেতে হবে। আজকে আমাদের অনেক কিছুই রান্না হয়েছিল, অনেক কিছু বলতে অনেক কিছু, প্রচুর লতি করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি, আর হচ্ছে লাল শাক, আর হচ্ছে
মাছের ডিম নিয়ে এসেছিলো, তাই আলু আর পটল দিয়ে মাছের ডিমের আর কি তরকারি বানিয়েছিলাম একটা। আর হচ্ছে আর কী করলাম, এইগুলোই করেছি, আর করিনি। মানে এত গরমে আর কটা করবো বলো দেখিনি, তাও তো 3টে করেছি। প্রচুর লুটকে যা হয়েছিল না, ফাটাফাটি। মানে সবাই খেয়ে বলছে আমি আর একদিন খাবো, মানে কালকেও খাবো, এরকম ব্যাপার। খুব সুন্দর হয়েছিল, মানে খুব সুন্দর করে করেছিলাম আর কি। তো যাই হোক, আজকে মেন কথাতে আসি, সেটা হচ্ছে যে মা দেখেছি, মা এত মা দেখেছি, ছেলের জন্য জান নিছাবার করে দেয়, তো সেই রকম মাও দেখেছি। কিন্তু এইরকম পাষাণ মা হয়তো গুনে টুনে 10টা বেরোবে, হাজারে মনে হয় 10টা এরকম বেরোচ্ছে এখন বেরোচ্ছে। কেননা আমরা দেখেছি মা পরকীয়ার জন্য ছেলেকে শেষ করে দিয়েছে। আজকে সত্যি বলো তো, সন্দীপ যদি বাচ্চাটাকে তার কাছে না রাখতো, সেম যেন সেই ঘটনার মতো লাগছে আমার। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রেখো। মানে পরকীয়ার জন্য অনেক কিছু করতে পারে, মানে সেটা কিন্তু গামলাকে না দেখলে বুঝতে পারতাম না। আজকে দেখো, সে আনন্দতে আছে, সে উল্লাসে ভাসছে, এবং তার ছেলে যে শরীর খারাপ, তার কোনো এইসব ব্যাপারে কোনো মানে কিছু মনে করে না। আজকে সমস্ত কিছুটাই হচ্ছে মেনে নিয়েছে যে ডিভোর্স দেব, কোনো দাবি দাবা নেই, বরঞ্চ এক্সট্রা অনেক জিনিসগুলো মেনে নিচ্ছি। যেমন ছেলে আমি নেব না, যেমন যতগুলো কেস করেছে ও, সেইগুলো উইড্রো করে নেবে। আচ্ছা তোমরাই বলো, এতদিন এই যে কেসের কাঠগড়ায় দাঁড় করিয়ে সেইটাকে নিয়ে এনজয় করে নিয়ে যে সে ভিডিও করেছিল, কিতনে আদমি থে, ওই যে জেল খাটিয়েছিল, 5-6 ঘন্টা জেলের মধ্যে থাকা, ওই যে জেল খাটিয়েছিল, তারপর হচ্ছে তাদের জামিন হয়েছিল। তো ওই কিতনে আদমি থে এই কথাটা মনে আছে তো? তখন কিন্তু বেশ উল্লাসে সে এই ভিডিওগুলো করেছিল, এবং সে এই রকম ধরনের কাজগুলো অলরেডি সন্দীপের সঙ্গে করে রেখেছে, সেটাও কিন্তু ভাবতে হবে। আজকে সন্দীপের একটা কথা শুনে আমি হাসতে মরে গেলাম। সেটা হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে মানে যুদ্ধ লেগেছে, আর গামলা আর সন্দীপের মধ্যেও যুদ্ধ লেগেছে। এই কথাটা শুনে মানে বলছে যেমনি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ, তেমনি গামলার সঙ্গেও যুদ্ধ। আমি হেসে মরে গেলাম এই কথাটা শুনে। ওর সত্যি তো এক প্রকার যুদ্ধই, কেননা পাক্কা 2 বছর ধরে টানা চলছে এই যুদ্ধটা। রীতিমতো কে কোন দিকে যাবে, ওর একটা দাবি মানতেই হবে, সেটা হচ্ছে ডিভোর্স। আচ্ছা তোমরাই বলো, আজকে যদি সন্দীপ এই কথাগুলো বানিয়ে বলে যে এই যে ওর গয়না, ওর মায়ের যত যাবতীয় গয়না, ঠিক আছে, যাবতীয় গয়না সেইগুলো নিয়ে পালিয়েছে, প্লাস ওর বাপের বাড়ি থেকে যা যা দিয়েছিল সেইগুলো নিয়েই পালিয়েছে, তাহলে কি এইটা নিয়ে কেস হতো না? তোমরাই বলো। আর সন্দীপ বলল যে আমি কেস করেছি, সে কিন্তু বলেছে যে আমি এটা নিয়ে কেস করেছি। এইবার যতদিন না দিচ্ছে ততদিন ওই কেস চলবে, গয়নাকাটিগুলো যতদিন না দিচ্ছে ততদিন কিন্তু কেসটা চলতেই থাকবে। তাহলে সন্দীপ কিন্তু পদক্ষেপ নিয়েছে, কিন্তু গামলা সেটা স্বীকার করেছে যে হ্যাঁ ও গয়না নিয়েছে, কিন্তু গয়না ও দেবে না। তাহলে সন্দীপের শর্ত যদি না মানে, তাহলে ডিভোর্স কেন দেবে বলো তো? ডিভোর্সটা কেন দেবে? এইবার আর একটা কথাও বলি, সন্দীপ নাকি দুশ্চরিত্র, সন্দীপের নাকি হচ্ছে ওই একটা প্রস্টিটিউটের সঙ্গে যেটা করেছে ও, ওই নচ্ছার মেয়ে ছেলেটার সঙ্গে, তো ও নাকি ওকে নিয়ে বাড়িতে চলে আসবে। তো তোমরাই বলো, সন্দীপে কি এটা হবে? যদি হতো তাহলে কি এই কথাটা কখনো বলতে পারতো যে না আমি ডিভোর্স দেবো না? কখনো কি বলতে পারতো? তখন কিন্তু ও সাইন করে নিত যে না তুমিও সাইন করো, আমিও সাইন করি, তাই দুইজনাকে ছেড়ে দিতে পারলে বাঁচে, এই জিনিসটা করতো কি করতো না? তাহলে এটা কিন্তু মাথায় রাখতেই হবে, প্রত্যেকটা মানুষকে এটা মাথায় রাখতে হবে। অনেকে আমার কমেন্ট বক্সে লিখে গেছে, যেই ছেলেটা গয়নাগাটিগুলোকে বুঝে নেয় সেই ছেলেটার সঙ্গে ঘর করা তো দূরে না থাকাই ভালো। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরাই বলো,
আজকে তোমার বাপের বাড়ি থেকে গয়নাগাটিগুলো দিয়েছে, অথচ তোমার শ্বশুর বাড়িতে এই গাটিগুলো সমস্ত কিছু সব লুকিয়ে রেখেছে, তোমাকে দেবে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি করতে? তুমি কি করতে? সেই গয়নাগুলো নেবার চেষ্টা করতে তো। পাই টু পাই সে বুঝিয়ে দিল যে সে ক্যাতা শুদ্ধে কুড়িয়েছে, তার ছিঁড়ার জুতোটাও সে প্যাকিং করে নিয়ে গেছে। তাহলে সে কি করে হচ্ছে দোষী হচ্ছে, আর কি করেই বা পয়সা খাবে সে? সে নাকি উভয় পক্ষ মানে সঙ্গীতা চক্রবর্তী আমাদের দিদিভাই আর হচ্ছে সন্দীপ নাকি গামলার কাছ থেকে কারি কারি টাকা নেবার একটা চক্রান্ত করছে। আচ্ছা তোমরাই বলো তো, চক্রান্তটা কি সঠিক? হ্যাঁ, আমরাও নিতে দেবো না। কেন নিতে দেবে? কেন গামলার কাছ থেকে টাকা নেবে? আচ্ছা, গামলার কাছ থেকে অতই সহজ? হ্যাঁ, গামলার কাছ থেকে অতই সহজ? তার ওই হচ্ছে 2 নম্বরে গিয়ে তার মানুষরা করতে পারবে যাদের সঙ্গে এখন আপাতত কন্টাক্টে আছে। যাদের সঙ্গে এখন আপাতত কন্টাক্টে আছে তারা কিন্তু ওই হচ্ছে চা খাবে, আবারও ভাতটা ফেলে দিয়ে চলে যাবে। বুঝতে পারলে তো? সবাই সবার ভাগটা নিবেই। আর আরেকটা কথা বলি, সন্দীপ কখনো আর কিংবা দিদিভাই কখনোই এই সব মানুষের থেকে টাকা পয়সা কোনোদিনই নেবে না, ঠিক আছে? এটা মনে করে রেখো। কেননা যার যেটা জিনিস সে সেটা দাবি করতেই পারে, সে তার অধিকার আছে দাবি করার। সে কেস করেছে এর উপরে ভিত্তি করে, তাহলে কেন নেবে না? কেন নেবে না? কেননা যে মামলাটা করেছে নিশ্চয়ই গয়নাগুলো পাওয়ার জন্যই করেছে, আর যতদিন না গয়না দেবে ততদিন ওই মামলাটা চলতেই থাকবে। আরও তো উপরন্ত তো আরও জিনিস যেগুলো চাপবে, সেগুলো হচ্ছে এই যে ফোগলা এভিডেন্স দিয়ে রেখেছে। এবং সত্যি কথা বলতে আমরাও দেখতে চাই গামলার সাজাটা কি হচ্ছে, তাই না? যেমনি কাঠগড়াই দাঁড় করিয়ে রেখে ওই 6 ঘন্টা বসিয়ে রেখে নিজে বলেছিল কিতনে আদমি থে, এইটা আমরাও শুনতে চাই। কি শুনতে চাই? তো প্রত্যেকটা মানুষ শুনতে চাই যে কিতনে আদমি থে, এই কথাটা। এইটা রীতিমতো গামলা কিন্তু বলেই গেছে। তো সেই রকমভাবে ওরে বাবা ব্যঙ্গ করে করে সে নাকি সন্দীপ নাকি কথা বলতে পারে না। সন্দীপ কথা বলতে পারে না এটা বলবে না? সন্দীপ কথা বলতে পারে না এটা বলবে না? তোমাদের কমেন্টের একটা সিধা সাদা ছেলে কখনো হচ্ছে ওই তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবে না। তার সামনে যাও, অবশ্যই কথাটা বলবে, অবশ্যই রিপ্লাই দিতে পারবে। কিন্তু এমন এমন কথা তোমরা ওখানটায় বলছো রীতিমতো অনেক কিছু, বউ বেঁচে খায়, বউ বেঁচে খায়। আচ্ছা এই পুরোমোষ শুয়োর নিকোথাকার গদগতে শুয়োর, তোকে দেখলে পারে না? সত্যি সবাই ওখানে লিখছিল না পিচের ড্রাম, পিচের ড্রাম, পিচের ড্রাম, তো সেটাই ঠিকই লিখছিল। ওই পিচের ড্রাম রোডে একদম ফেলে দিলে পুরো রোড আর ও মিশে যাবে। একদমই পিচের ড্রাম। সত্যি ওই বুনোমস 1 নম্বরের 3rd ক্লাস। কে পাঠিয়েছে তোকে? বগদা ওখানে পাঠিয়েছে, যে বলেছে ধন্যবাদ আমাকে লাইটা পাঠানোর জন্য। এরকম করে বলেছে তোকে বগদা? সত্যি কথা বলতে তুই কতটা নোংরা। কালকে তুই পরিচয়টা দিচ্ছিলি, আজকে তুই বলছিস যে বউ বেঁচে খায়। শোন, বউ বেঁচে খাক, তার ফ্যামিলি বেঁচে খাক, তার ক্যামেরায় সমস্ত সবকা। একটা কথা বলো, তোমরা প্রতিদিন ওর বদর শুনবে নাকি সমস্ত সবাইকে? সেখানে কিন্তু রীতিমতো প্রত্যেকটা মানুষ লিখছিল কিষাণু বাবাকে দেখতে চাই, সোনা বাবাকে দেখতে চাই, আমরা সোনা বাবাকে দেখাও, সেটা কিন্তু বলছিল। আচ্ছা বলো তো, তাহলে কে কাকে দেখতে চাইছিল? শোনো, যে যেটা দেখতে চাইবে, কিংবা আজকেই বলো না আজকে আমার ফ্যামিলি ব্লগ করি, সবাই দেখবে, কিন্তু আমি নিজেকে নিজে যদি দেখাই তাহলে এ তো প্রতিদিনই কন্ট্রোভার্সি করে, একে তো দেখতে পাই, তাহলে আদার্সদেরকে কেন দেখতে পাই না? সেটা যদি হচ্ছে আমি দেখাই তাহলে নিশ্চয়ই তার ইন্টারেস্টটা বাড়বে সবার দেখার জন্য। সবার কথা বলছে, হাসি মজা ঠাট্টা করি মাঝে মধ্যে আমরা, সেইগুলো হচ্ছে শুনতে পাবে, তাই না? আমরা ইয়ার্কি মারি, সত্যি কথা বলতে আমাদের ঘরের মধ্যে ইয়ার্কিও চলে, তো সেইগুলো যদি শোনাই তাহলে সেইগুলো শুনলেও তো ভালো লাগবে, তাই না? তো মজা লাগবে। ব্লগের মধ্যে এগুলো যদি না থাকে, এই খাওয়া দাওয়া ব্লগ তোমরা কেউ দেখবে? খরমোচা ব্লগ দেখবে? তাহলে সমস্ত কিছুটাই থাকতে হবে, কথা বলাও থাকতে হবে, মানুষ দেখাও থাকতে হবে। আমার শাশুড়ি যেমনি হচ্ছে বেলডাঙ্গার ভাষা বলে, সেই রকম কথাগুলো তোমরা শুনবে, মজা লাগবে শুনতে, তাই না? কিন্তু আনি না, এই কন্ট্রোভার্সি করি তো, তাই জন্য প্রত্যেকটা মানুষ
এই যে বাপরে বাপ, আমি ঠাকুরের হচ্ছে একদিন ঠাকুরের গান কিংবা ঠাকুরের নাম নিয়েছিলাম, ঠাকুরের ছবি দিয়েছিলাম বলে একটা মানে রক্ত পিচাসিনী আমাকে অনেক বাজে বাজে কথা বলেছিল। হ্যাঁ, নিজেরা আবার কি করে অন্য আদার সাইডে উলঙ্গ অবস্থায় নিজেদের গেম খেলে, গেম জুয়া খেলে, সব যত সব ইডিয়েটগুলো। তা এইরকম জিনিসগুলো করে। একটা জিনিস মাথায় রাখবে সবসময়, আজকে সন্দীপ যেটা করেছিল, আজ সন্দীপকে বিনা কারণে গামলা একাধিক কেস দিয়েছে, সেটা কিন্তু দিদিভাই তার কমিউনিটি পোস্টে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আর সন্দীপ কিন্তু লাইভে এসেও বলেছে, আর বলছে বউ বেঁচে খায়। কেন ভাই? তার বক্তব্য সে রাখবে না? তার 100% অধিকার আছে বক্তব্য রাখার, তার 100%। কেন? গামলার অধিকার আছে, আর ওর কারণ নেই। বউ বেঁচে খাচ্ছে, বউয়ের তো মুখও লাগায় না, তো বউ বেঁচে কোথায় খাচ্ছে ভাই সেটা বলো আগে। এই যখন থেকে চলে গেছে অন্য পুরুষের কাছে, বউ একাধিক পুরুষের কাছে যখন রঙ্গলীলা মারাতে চলে গেছে, তা বউয়ের কি ছবি লাগিয়ে যে ভিডিও করছে ওই হচ্ছে পাঁঠার মতন? না, ও রীতিমতো নিজের ছেলে, নিজের ফ্যামিলি, নিজের মা বাবা, নিজে এইগুলো লাগিয়েই কিন্তু ভিডিও করে, তাই না? নিজের হচ্ছে ফ্যামিলিকে দেখিয়েই ভিডিও করে, করতেই পারে। আচ্ছা নমস, তুই কাকে বেঁচে খাচ্ছিলি কিছুদিন আগে যখন তুই ব্লগ দিচ্ছিলি? তুই কাকে বেঁচে খাচ্ছিলি গুণমোষ? ভগবতের শুয়োর, হ্যাঁ, কাকে বেঁচে খাচ্ছিলি তুই? এখন তুই কাকে বেঁচে খাচ্ছিস? তোর হাজব্যান্ডের কি চাকরি বাকরি চলে গেছে? তোর হাজব্যান্ড কি পঙ্গু হয়ে গেছে? তোর হাজব্যান্ড কি খেতে পড়তে দিতে পারে না? তোর হাজব্যান্ড তোর মা বাবাকে নিয়ে এসে তো পুষিস, তাহলে তুই যেমন কি সবাই কি তেমন? মানে ওই যে হচ্ছে তোর হাজব্যান্ডকে ধরে বেঁধে নিয়ে বিয়ে করেছিস, তোর মতন একটা গদগদের শুয়োরকে কি করে বিয়ে করলো শুধু তাই চিন্তা করি। কেননা তোর বরটা তাও আছে, মানে চেয়ারের দিক থেকে মুনোমোস তোর মতন না, কালঠি। তো পিচের ড্রাম, অনেকেই বলছিল পিচের ড্রাম, ঠিক করছিল, আমার খুব মজা লাগছিল, আমি হাতে তালি দিয়ে হাসছিলাম, যে ঠিক করেছে এরা, এইরকম বলেছে। তো সেটাই হচ্ছে কথা। আজকে সন্দীপ যেই কথাগুলো বলেছে একদম পারফেক্ট বলেছে। সত্যি তো ওদের মধ্যেও যুদ্ধ লেগেছে। আজকে এই যে এমন একটা দিন এসছে, যেই দিনটাই ওর যদি না ডিভোর্স দেয় আবারও, মানে ও তো ওই হচ্ছে ধরো ওই দেখাওয়া বিয়ে, এইবার যদি ফোগলা সঙ্গে ইন্টুকুলুকুলো আবারও হয়ে যায়, তাহলে আমার মনে হচ্ছে ফোগলার সঙ্গেও আবারও মিল হয়ে গেছে, যার কারণে ওই লাইভ ভিডিও সমস্ত কিছু সব প্রাইভেট করে দিয়েছে, এমনি এমনি করেনি। আমার মনে হচ্ছে তাই, আমার মনে হচ্ছে একটা সমঝোতায় আসবে ফোগলা এবং গামলা, আর তারপরে এই ডিভোর্সটা হওয়ার পরে ওরা রেজিস্ট্রি করবে, যার কারণে কিন্তু বারবার করে সন্দীপকে চাপ দেওয়া হচ্ছে। সন্দীপ ওই যে লাড্ডু, দিল্লিকা লাড্ডু পেয়েছো, কাবাক করে খেয়ে নিলাম যখন তখন, না খায় তো তবি পস্তায়, না খায় তবি পস্তায়। একদম ওই কাঠপুতলি, একদম খেলবে, যা বলবে তাই করবে, না ছোট লোকের বাচ্চা। তো সেই জন্যই সত্যি কি আনন্দ না, আমরা বিয়ে বাড়ি যা বিয়ে, মানে কি আদিক্ষেতা, সত্যি গাইয়ানা গাইয়াই হয়ে থাকে। আচ্ছা তুই বিয়ে বাড়িতে যাচ্ছিস, তোর টলি কোথায়? ওই যে হচ্ছে ফোগলার কাছে আছে, চাই চেনে একটা বিয়ে বাড়িতে যাবি কত সুন্দর সেজে গুজে, আর ওইরকম একটা ছাতা ধরা ব্যাগ নিয়ে যাবি, কেমনই ব্যাগটা, হ্যাঁ ওইরকম একটা ছাতা ধরা ব্যাগ নিয়ে, তোর থেকে তো দেখছি তোর ঠাকুমাই স্মার্ট হয়ে আছে এই বুড়ি বয়সে, বেশ ম্যাচিং করে করে ব্লাউজ, ম্যাচিং করে করে ব্রা, ম্যাচিং করে করে সমস্ত কিছু পরে পরে এখানে ওখানে যায়, শাড়ি, তাই না? আমার তো তাই মনে হচ্ছে। তোর থেকে ওই যে তুই তো আর তোর ঠাকুমার মতো, সত্যি কথা বলতে ওটা তো বলাই ভালো, তাই না? তুই বিধবা না, সদবাই লাগিস, তাও দেখি কেমনই লাগে, মনে হচ্ছে ভাতার মাথা মরে গেছে, একদম গেছে গা, মনে হচ্ছে শেষ হয়ে গেছে। সত্যি তো, তুই তো একটা ব্যভিচারিনি, তার জন্য তোকে এইরকমই লাগে আছে, না সদবা, না বিধবা, না কুমারী, না সদবা, না বিধবা, না কুমারী। মায়ের কথা তো বাদই দিলাম, কেননা মা বলতে তোর মা শব্দটাই, তুই দ্বিতীয়বার যখন মা হবি না, তুই দেখে নিবি সেই বাচ্চাটা তোকে মুখে লাফ মারবে। কেন বলতো? ওই যে যখন জানতে পারবে তোর বিষয়ে যখন প্রত্যেকটা জিনিস জানতে পারবে, তখন তো বলবে তুমি আমার দাদাকে লাত মারতে পেরেছো, আমাকেও কোনদিন লাত মারবে। তো দ্বিতীয়বার যখন হবে তখন এরকম হবে। সত্যি কথা বলতে তোমরা দেখে নিও, এইটুকু তোমাদেরকে গ্যারান্টি দিলাম, এইটুকু তোমাকে গ্যারান্টি দিলাম যে ও দ্বিতীয়বার যখন ও মেয়ে পয়দা করবে না, কিন্তু ছেলে পয়দা করবে, সেই সময় ওর ছেলেটাই ওকে লাত মেরে, মুখে লাত মেরে ও চলে যাবে। ঠিক এইরকমই করবে ওর সঙ্গে।
তা এইরকম করাটাই দরকার। বললাম না পৃথিবী গোল, তো মানুষ কাকে কোন জায়গায় কোনখানে নিয়ে এসে ফেলে দেয় বলা মুশকিল। সত্যি দরকার, মানুষ যদি ভাবে হ্যাঁ আমার তো ওকে দরকারই নেই, হ্যাঁ দরকারই নেই, আমার দরকার পড়লে আরও 10টা চ্যানেল খুলে নেব, 5টা চ্যানেল খুলে নেব, 20টা চ্যানেল খুলবো না, হ্যান্ডেল তো করতে হবে, চ্যানেলটাকে তো হ্যান্ডেল করতে হবে। তো সেই সাক্ষরতা তো কিচ্ছু নাই, ককা তো কিচ্ছু নাই, তো কী করে করবি? এক একজন আছে এরকম কথা বলে, হ্যাঁ সত্যি হাসি পায়, সত্যিই বলছি হাসি পায় দেখে। যত সব মানে মূর্খ মূর্খ হয়ে থেকে যাবি, কোনোদিনও মানে কোনো কিছু বলতেও জানিস না আর বলতে পারবিও না। তোর তোর এইটাই তোর মানে তোর গ্র্যাভিটি, তোর সমস্ত কিছু আমার ইউজ করতে হবে, আমার দেখে, আমার দেখে, এটাই আমি মনে করি। তোর আমাকে দেখে করতে হবে সত্যি। ওই জন্যই তো সব সময় দেখা দেখি চাস আর দেখা দেখি বাস, তাই না? ডুপ্লিকেট আমার না করলে চলবে না, প্রাউড ফিল করি এটাতেও। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বেঈমানদের থেকে একদম দূরে থাকবে। বেঈমান হচ্ছে বেঈমান, বেঈমানগুলো কখনোই ভালো হতে পারে না, বুঝলে? এইটুকু মাথায় রেখো। চলো টাটা। আর আমি ওই খ্যাম দেখায়ও না, আর আমি কোনোদিন এইরকম করিও না। তো আমি যেই রকম সেই রকমই থাকতে ভালোবাসি। আমি একদম আলাদা, আমার ভাই বোনদের থেকেও আমি আলাদা, সত্যিই বলছি, একদম আলাদা সবার থেকে। হ্যাঁ আমাকে যে বোঝে, আমার সঙ্গে যে থাকে, সেই একমাত্র বুঝবে যে আমি কেমন। তো যাই হোক চলো টাটা সবাইকে। আর যারা নতুন দেখছো এই চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করতে ভুলো না, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। চলো টাটা।